বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শপথ গ্রহণের পর প্রথম সরকারি সফরতমেদি হাটহাজারী এসে শনিবার ফজরত 10:30টায় হাটহাজারী পৌঁছাইলে তিনি সরকারি কর্মকর্তা কলরুয়ারে শহীদ মিনারের মহান মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্প স্থাপক অর্পণ করে। পরে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কলরুয়ারে পুনরায় শহীদ মিনারও শ্রদ্ধা নিবেদন করে। এরপর প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশত প্রধান অতিথি হিসেবে যোগদান করে। আজকে আসলে আমি প্রথমবার শপথ নেওয়ার পরে এমপি বা মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে প্রথমবার হাটহাজারী এসেছি। তো এসেই আমি আমাদের উপজেলায় যারা কর্মরত আছেন, বিভিন্ন সরকারি ওনাদের ডিপার্টমেন্টগুলো আছেন, ওনাদের প্রধানদের সাথে বসছি। আমাদের মূল টার্গেট হচ্ছে অবশ্যই যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এজেন্ডাগুলো দিয়েছেন, হেলথ, ফ্যামিলি কার্ড এবং খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি সহ যে প্রায়োরিটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তবে হাটহাজারীর জন্য ওই কাজগুলোর পাশাপাশি যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং মানে ফার্স্ট ফেজে জলাবদ্ধ নিরসন, এই তিনটা কাজ আমরা টপ প্রায়োরিটিতে আমরা আলাপ আলোচনা করেছি। এবং ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এজেন্ডা তিনটা আমরা পেয়েছি, একটা হলো ফ্যামিলি কার্ড, একটা হলো বৃক্ষরোপণ এবং একটা হলো খাল খনন এবং যেখানে দরকার পুনরুদ্ধার করে এটা নাব্যতা ফেরত আনার, এইগুলো আমরা টপ প্রায়োরিটিতে রাখছি। আলোচনা সভা শেষে তিনি বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসকলের হাতত পুরস্কার তুলে দেয়। অনুষ্ঠানত উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহেদ আরমান, র্যাব ৭ হাটহাজারী ক্যাম্প কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকের, সদস্য সচিব মোহাম্মদ ওহিদ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌরসভার সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত আছেন। অবৈধ শাসনামল থেকে আপনি যখন একটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থায় আসবেন, আপনার কাছে সবকিছু আরো সুন্দর মনে হবে, সবকিছু সাবলীল মনে হবে এবং এটাকে আপনি এনজয় করতে পারবেন, আপনি এটাতে আনন্দ পাবেন। তো অবশ্যই আজকে যদিও 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন, যে খুব কম দেশ আছে যারা ভাষার জন্য যুদ্ধ করে ভাষা নিশ্চিত করেছে, সেটি হচ্ছে আমাদের বাংলা ভাষা। সফরে গিরিয়ে হাটহাজারী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনগো পালিত হয়। সোয়াইবুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।